গত 22 মার্চ রাত আনুমানিক 03:10 ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও মেল ট্রেন 1 আপ এর সংঘর্ষে 12 জন নিহত এবং 25 জন গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানার খালা শেফালি আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 24 মার্চ রাত আনুমানিক 07:20 ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শঙ্খচাইল এলাকা থেকে এক নম্বর আসামি হেলাল, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা রোকেয়া বেগম, গ্রাম কোদালিয়া, ডাকঘর কালিকাপুর, থানা বুড়িচং, জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাস মামুন স্পেশাল গত 21 মার্চ রাত যশোর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং 22 মার্চ রাত আনুমানিক 03:10 ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পারাপারের সময় বাসের সাথে ট্রেনের ইঞ্জিনের আঘাত হওয়াতে বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে 12 জন নিহত হয় এবং 25 জন গুরুতর আহত হওয়ার পর তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। 22 মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে অকপটে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানাধীন হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।